আজকের ব্লগের শুরুটা কিন্তু বেশ অনেকটাই আলাদা। অন্যদিন তো আমি প্রত্যেকটা ব্লগের শুরু প্রায় এই নেদারল্যান্ডস থেকেই করি, বা আজকের ব্লগের শুরু হয়েছে ইন্ডিয়া থেকে, তাও আমার বোনদের সাথে। হ্যাঁ, এরা দুজনেই আমার বোন। আর এখন আমরা চলে এসেছি পুজোতে। এইবারে পুজোর সময় ইন্ডিয়ায় গিয়েছিলাম, বাট তখনের ব্লগগুলো তো শেয়ার করা হয়নি, তাই অনেক ব্লগ রেকর্ড করা ছিল, ভাবলাম পরেই করে দিই। আপনারা হয়তো দেখে খুশিই পাবেন। দেখুন, আজকে ছিল সপ্তমী, আর আজকে আমরা বাড়িতে গেছি, আর যেই পরে আমাদের ফুলকুসমার ওখানে যে প্যান্ডেল ছিল সেই প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়েছি। প্যান্ডেলটা যদিও খুবই ভালো করেছে, তবে ভেতরে এতটাই ভিড় যে 2-5 মিনিটের বেশি এখানে আর থাকা যাচ্ছিল না। এটা ছিল একটা মাশরুমের থিমের প্যান্ডেল, যদিও অনেকে আবার বলছিল যে এটা নাকি ওই প্যারিসের ডিসনিল্যান্ডের মতো করার চেষ্টা করেছে, বাট আমার তো তা দেখে একদমই মনে হলো না। তবে যেটুকু হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। আর এই যে মাশরুম যেগুলো রাখা আছে, এগুলো কিন্তু প্রায় বিভিন্ন টাইপের মাশরুম যেরকম পাওয়া যায় সেই রকম। আর সাইড থেকে বেশ একটা ঝর্ণা টাইপেরও করা ছিল। এত ভিড় হলে হবে কি, আমি কিন্তু ভিড় ঠেলে ঠিক ভেতরে চলেই যাচ্ছি। কত দিন পরে শাড়ি পরেছি, আর শাড়ি পরে এতটাই খুশি হয়ে গেছি যে একটু ভিডিও না করলে কি হয়। আর শাড়ি পরতে আমার বেশ ভালোই লাগে। আজকের মতো সপ্তমীর ব্লগ এটুকুই ছিল। আজ কিন্তু অষ্টমী হয়ে গেছে, তার আবার সন্ধে। আর অষ্টমীতে আমরা এসেছি এখানে রায়পুর বলে একটা জায়গা আছে, যেখানে ঠাকুর এবং প্যান্ডেল দেখতে। রাস্তাটা কি সুন্দরভাবে সাজিয়েছে দেখেছেন? এত মানুষজন একসাথে দেখেই তো মনের ভিতরে কেমন যেন একটা আনন্দ হচ্ছে। এতদিন তো এত লোক আমি একসাথে দেখিনি। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকমভাবে দুর্গাপূজা হয়, সেরকম পুজো তো পৃথিবীর কোথাও হয় না। চারদিক এত সুন্দর লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। আর দেখুন, এখানে কিন্তু আমি আজকে আরও শাড়ি পরেছি। আমি পুজোর প্রত্যেকটা দিনই সুন্দর সুন্দর শাড়ি পরেছিলাম, আর আমার শাড়ি পরে সুন্দর করে সাজতে বেশ ভালোই লাগে। রোডের সাইডে সাইডে সুন্দর স্ট্রিট ফুডের দোকান করা রয়েছে, আর কতদিন হয়ে গেল এই সব খাবার তো খাইনি। আজকে তো অবশ্যই একবার খেয়ে দেখতেই হবে। আর এই প্যান্ডেলটা দেখেছেন কি অসাধারণ সুন্দর করেছে, সত্যি অপূর্ব সুন্দর। এরকম চোখের থিমে করেছে, পুরোটাই নয়নতারা বলে থিম ছিল। আর এখানেও প্রচুর লোকের ভিড় চারদিক। তবে এখানে একটু ডিম লাইট থাকার জন্যে ফটো খুব একটা ভালো আসছিল না, তবে অসাধারণ সুন্দর এই প্যান্ডেল দেখে তো মন সত্যি সত্যিই খুবই ভালো হয়ে গিয়েছিল। চলুন সামনের দিকে যাই আর প্রতিমা দর্শন করি। এখানের প্রতিমাও বেশ সাবেকি থিমে ছিল। আমরা এখন যেখানে আছি এখান থেকে আমাদের বাড়ি ওই আধ ঘন্টা মতো দূরে। তো এখন ঘড়িতে সময় ছিল ওই সন্ধে 7:30 মতো হবে। তাতেই লোকের ভিড় দেখেছেন, আরও যত সময় বাড়বে তত মানুষজন কিন্তু বেশি আসতে শুরু করবে। আর এখানে দুর্গা প্রতিমা অসাধারণ সুন্দর হয়েছে। সাথে এই যে কত দিন ধরে প্রত্যেকটা প্যান্ডেল বানানো হয়, তাই না? প্রায় 3-4 মাস আগের থেকে কিন্তু সব প্যান্ডেলেরই কাজ শেষ হয়ে যায়, আর এই 4 থেকে 5 দিন পর আবার সব খুলে ফেলতে হয়। এইসব ভিডিওরা আসতে করতে হয়। পুজো আসছে আসছে শুনতেই কত ভালো লাগে। তবে পুজো চলে আসলে কিভাবে যে দিনগুলো পেরিয়ে যায় বুঝতেই পারি না। ছোটোবেলায় তো 1 মাস 1.5 মাস আগের থেকে সেই পুজো শপিং করা শুরু করতাম। ছোটোবেলা কেন বলছি, আগের বছর পর্যন্ত প্রায় 1-1.5 মাস আগের থেকে জামা কাপড় নেওয়া শুরু করতাম। বাট এইবারে তো একদমই হাতে সময় ছিল না, ওই তাড়াতাড়ির মধ্যে যা হয়েছে তাই পরেই আমি পুজো কাটিয়ে দিয়েছি। তবে আমার প্রত্যেকটা ড্রেসই পছন্দ হয়েছিল। তবে প্যান্ডেলগুলোতে না খুব একটা বেশিক্ষণ দাঁড়ানোর টাইম পাওয়া যায় না। ওই 3 থেকে 5 মিনিটের মধ্যেই ওখানে যারা ভলেন্টিয়াররা থাকে তারা বলেন যে আসুন আসুন আসুন। আসলে ওনারাই কী করবেন আর বলুন, এত লোক যদি একসাথে চলে আসে তাহলে ওনাদেরকেই তো সামলে রাখতে হবে। সে যাই হোক, আমরা কিন্তু এখন একটা পরের প্যান্ডেলে চলে এসেছি। আর এই প্যান্ডেলের থিম ছিল পরীর দেশে। এখানে এতটাই ভিড় ছিল যে আমরা ঠাকুরের সামনে অবধি পৌঁছাতেই পারিনি, দূর থেকেই ঠাকুর দর্শন করে প্রণাম করে নিয়েছি।
এই প্যান্ডেলে যাওয়ার পর কিন্তু আমার অনেকের সাথেই দেখা হয়েছিল। এই দুজন ছিল আমার বান্ধবী। এদের সাথে এতদিন পর দেখা হয়ে বেশ ভালোই লাগলো। আর এই মিতালির সাথে তো যে আমার কতদিন পর দেখা হয়েছে তার কোনো ঠিক নেই, তাই ওদেরকেও বললাম তোরা আমার এই ভিডিওতে চলে আয়, তাহলে মাঝে মধ্যে ইচ্ছে হলে দেখতে পাবো। এখানে লাইটটা এতটা ভালো ছিল না, তবে দুজনেই কিন্তু খুব সুন্দরী আর খুব সুন্দর লাগছিলও দেখতে। অনেক দিন তো আপনাদেরকে ইউরোপের রাস্তা দেখিয়েছি, আজকে আমার এই ইন্ডিয়ার রাস্তা দেখাতে পেরেও বেশ ভালোই লাগছে, আর এই রাস্তা দিয়ে হাঁটতেও ভালো লাগছিল। এখন কিন্তু আমরা চলে এসেছি আরেকটা অন্য প্যান্ডেলে, আর এটা প্রায় আজ থেকে 55 থেকে 60 বছরের পুরনো পুজো, অনেক পুরনো পুজো। আর এখানে একদম সাবেকি নিয়মে সব পুজো হয়। ঠাকুর এখানে খুবই সুন্দর হয়েছে, আর এতটা জায়গা জুড়ে হয়েছে, খুব সুন্দর লাগছিল। আর এখানে ছিল আমার মা, আর একজন তো চুল ঠিক করতেই ব্যস্ত রয়েছে। ওপরের ডেকোরেশনটাও খুবই সুন্দর। এখানে প্যান্ডেল থেকে বেরিয়ে ওই 15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, বাইরে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল। আর এখানকার সব প্যান্ডেলেই কিন্তু এরকম রাত্রেবেলায় সাংস্কৃতিক সন্ধ্যা বা অনুষ্ঠান হতেই থাকে। চলুন তখন তো একবার দেখালাম, আর একবার ভালো করে এদের সবাইকে দেখিয়ে দিই। এটা আমার মা, সাথে ইসনি আর মেরি, ওরা দুজন কিন্তু আমার বোন, আর একজনকে তো চিনতেই পারছেন। চলুন, অনেকক্ষণ ধরে বেশ লোভ পাচ্ছিল, আর ওয়েট করেছিলাম যে কখন এই স্ট্রিট ফুড কিছু খাবো আর নিজের জীবনটাকে একটু শান্তি করাবো। আজ প্রায় 6 মাস হয়ে গেল আমি কোনো স্ট্রিট ফুড খাইনি, কোনো বাইরের খাবার খাইনি। আজকে তো যা যা পাবো সব কিনে নেব, আর একদম বসে বসে আরাম করে খাবো। মোমো, চাউমিন, চিলি চিকেন, চিকেন চাপ, বিরিয়ানি, এগ রোল, মোগলাই, কি ছিল না, পাস্তাও ছিল সাথে আবার। তো এখান থেকে যা যা পছন্দ হয়েছে মোটামুটি সবই নিয়ে নিয়েছি, এরপর বাড়ি গিয়ে আরামসে খাওয়া যাবে। চলুন তাহলে এরপর দেখি ওরা কি করছে। আর এখন তো আমি আর ইসনি জাস্ট গেছিলাম কেনার জন্যে, ওদের সাথে দেখা হয়ে গেছে। এরপর এখানে একটা ব্রেক ডান্স বসেছিল। ব্রেক ডান্সে চাপতে কিন্তু বেশ একটু ভয় ভয় লাগে, আর ভালোও লাগে। আজকে কিন্তু নবমী, আর নবমীতে বেশ সুন্দর করে রেডি হয়ে আবার চলে এসেছি, কিন্তু খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। পরের বার যদি পুজোতে যাই তাহলে আরও বেশি করে ভিডিও বানাবো। দেখুন আজকে আমি আর ব্রেক ডান্সে উঠিনি, ওই ওরা উঠেছিল তো ওদেরই আমি একটু ভিডিও করে রেখেছি। আসলে এত জোরে ঘোরাতে থাকে যে মাঝে মধ্যে মাথা ঘুরে যায়, তার জন্যে সব সময় অতটা ভালো লাগে না। তো ব্রেক ডান্সের থেকে নেমে এরপর চলুন কিছু খাওয়া যাক। আর এখানে আইসক্রিম ছিল, তো ভাবলাম আইসক্রিম খাবো। আমরা যখন গেছি তখন তো এখানে প্রায় অর্ধেক আইসক্রিম শেষই হয়ে গেছে। তো যেগুলো ছিল সেগুলো কিন্তু বেশ টেস্টিই ছিল। রলিক্সের ছিল, আর ও তো এত দিতে লজ্জা পাচ্ছিল, তাই আমি নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছি। আর অনেক স্টাইল দেখানো হয়ে গেছে, তাই দেখুন এখন শাড়ির আঁচলও উপরে তুলে নিয়েছি, আর সুন্দর করে চুলও বেঁধে নিয়েছি। আইসক্রিম খাওয়া হয়ে যাওয়ার পর আরেকবার এই মণ্ডপের দিকে গেলাম, সেখানে যে এই দিদিদের সাথে দেখা হয়েছিল, তাই তাদেরও একটু ভিডিও করে নিলাম। চলুন তাহলে এরপর দেখি যে আর কি করা যায়। এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছিল প্রায় রাত্রি 11টা মতো, আর এখানে ভেলপুরি পাওয়া যাচ্ছিল। ভেলপুরি শুধুমাত্র এই পুজোর সময়ই আমাদের এখানে পাওয়া যায়, আর এত টেস্টি বানায় এই ভেলপুরিগুলো। আমি তো প্রত্যেক দিন 1 প্লেট করে খেয়েছি, আর আজকে সবাইকে নিয়ে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। কখন থেকে ওয়েট করছি যে মণ্ডপটা একটু ফাঁকা হবে আর আমরা ভেতরে যাব, সে আর তো হলো না। আজকের মতো এইটুকুই, আমার এই ভ্লগটাও এখানেই শেষ করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।